যে মৃত্যু একটা বিষয়, পৃথিবীর মধ্যে মৃত্যু নামক যে বিষয়টা আছে, এটা এমন একটা বিষয় যে বিষয়ের মধ্যে পুরা পৃথিবীবাসী একমত। এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে কারো মৃত্যুবরণ করতে হবে না। সমস্ত পৃথিবীর মানুষ এ কথা বলে, চাই সে যে ধর্মের যে বর্ণের হোক না কেন, একদিন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। আমরা মুমিন মুসলমান হিসেবে কুরআন এবং হাদিসের আলোকে বলি যে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই মৃত্যুর বিষয়টাকে সুনিশ্চিত করেছেন। কিন্তু যারা মুমিন মুসলমান না, তারা কোন হিসাবে এটাকে বিশ্বাস করে? তারা বিশ্বাস করেন বাস্তবতা দেখে। পৃথিবীর শুরুলগ্ন থেকে আমাদের আজ পর্যন্ত যত বড় বড় রাজা বাদশা ছিল, যত মানুষ পৃথিবীতে এসেছে, তারা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে না। তারা সকলেই দুনিয়া থেকে চলে গেছে। এই পৃথিবী চিরস্থায়ী হওয়ার জায়গা না, এটা মানুষ বাস্তবতা দেখেই বুঝতে পারে। আমরা মুমিন মুসলমান, আমরা বাস্তবতা থেকে যেরকম ভাবে বিশ্বাস করি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সেটাকে সুনিশ্চিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মৃত্যু নামক বিষয়টাকে সুনিশ্চিত করেছেন। আমরা সেগুলো অনুযায়ীও বিশ্বাস করি। যখন একজন মানুষের সামনে মৃত্যু আসবে, এই মৃত্যুর মাধ্যমেই কি একজন মানুষের জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে? এটা অনেক বড় একটা প্রশ্ন। আমরা যারা মুমিন মুসলমান আছি, যারা পরকালকে বিশ্বাস করি, আমরা মনে করি যে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটে না, বরং এই ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পর তার একটা চিরস্থায়ী জীবনের সূচনা হয়। কিন্তু যারা অমুসলিম রয়েছে, তারা মনে করে যে মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, তার মৃত্যুর পরবর্তী জীবন বলতে আর কিছু নেই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই বিষয়টাকে সুনিশ্চিত করেছেন যে মানুষের জীবনের মৃত্যুর পরেও আরেকটা চিরস্থায়ী জীবন রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ইরশাদ করেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমরা আবার মাটির মধ্যেই ফিরে যাবে এবং তোমাদেরকে সেখান থেকে আবার পুনরুজ্জীবিত করা হবে। সুতরাং পুনরুজ্জীবিত করা হবে, এই জিনিসকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এটাকে সুনিশ্চিত করেছেন। যেহেতু আমরা মুমিন মুসলমান, আমরা এটা অন্তর থেকে বিশ্বাস করি যে এই পৃথিবীটা একজন মানুষের চিরস্থায়ী থাকার জায়গা না, এখান থেকে তাকে একদিন চলে যেতে হবে এবং যেখানে চলে যেতে হবে সেটাই হচ্ছে তার চিরস্থায়ী ঠিকানা। কিন্তু এই যে আমরা দুনিয়ার জীবনটা যাপন করছি, এই দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে থাকার জন্য আমরা যত ধরনের কষ্ট ক্লান্তি আছে, পরিশ্রম আছে, সবকিছু আমরা করছি শুধুমাত্র এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের একটা সুখ স্বাচ্ছন্দ্যময় ভবিষ্যতের জন্য।